প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সেক্টরে সংস্কারের জন্য ১৫টি কমিশন গঠন করা হয়েছে। এর মধ্যে প্রথম দফায় ৬টি কমিশন গঠন হয়। এর মধ্যে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন তাদের নিজ নিজ কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন। বাকি দুটি কমিশন চলতি মাসের ৩১ তারিখ প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। বুধবার ১৫ জানুয়ারি সকাল 11:30টার পর রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানরা এসব প্রতিবেদন জমা দেন। বুধবার সকাল 11:30টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার পর প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরে একটি বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। ৪টি সংস্কার কমিশনের প্রধান হলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর বিস্তারিত জানাতে বুধবার ১৫ জানুয়ারি বিকেল ৩টায় সংবাদ সম্মেলন রয়েছে। এসব কমিশন ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কমিশনের আবেদনের প্রেক্ষিতে ১৫ দিন সময় বাড়িয়ে ১৫ জানুয়ারি নির্ধারণ করা হয়। অন্যদিকে জনপ্রশাসন সংস্কার ও বিচার বিভাগের কমিশনের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ে আওয়ামী লীগ সরকার। ভারতে পালিয়ে যান তখনকার সরকার প্রধান শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর রাষ্ট্র সংস্কারে গঠন করে ৬ সংস্কার কমিশন: সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন। এই প্রতিবেদনের তথ্য উপাত্ত সংগ্রহ করা হয় ঢাকা পোস্ট নামক সাইট থেকে।